একজন মহিলা পুলিশ আমার পায়ের মধ্যে বাম পায়ে একটা বাড়ি দিচ্ছে, যেহেতু আমি ওই পাশে ছিলাম। ওরা আমাকে তুলে নিতে আসছিল, আমি বাধা দেওয়ার কারণে ওরা আমার পায়ে আঘাত দেয়, তখন আমি ওদেরকে রেখে সামনে ছিলাম আর কি। পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমাদের প্রায় 20-25 জন ভাই আহত হয়েছে, অনেকেই হাঁটতে পারতেছে না। আমার এই যে দেখেন বুকে যেখানে লাগছে, হ্যাঁ, তারপরে হাতে যেখানে লাগছে, হ্যাঁ। আমাদের অনেক ভাই বোনেরা আহত হয়েছে আজকে। আমরা 4 বছর ধরে রাস্তায় আছি, নিয়োগ বঞ্চিত, সুবিধা বঞ্চিত শিক্ষক। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে আমরা চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, আর এর চাইতে বেশি কিছু করার নেই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছিলাম, পুলিশ অতর্কিতভাবে পাটকেল এবং ওদের বম আমাদের উপরে ছড়ে এবং রাবার বুলেট ছড়ে। এর কারণে আমাদের প্রায় অর্ধশতাধিক ভাই বোন আহত হয়ে গেছেন। অলরেডি অনেকেই হাসপাতালে আছেন, অনেকেই আহত অবস্থায় বিভিন্ন জায়গায় আছেন। আমরা চিকিৎসার দিকে পাঠাবো। তো এই যে শিক্ষকের উপর হামলা আজকে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের যাতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়, এই জন্য বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম আমাদের কথা বলার জন্য। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যে আমরা সকাল 10টা থেকে অপেক্ষা করছি, আমাদের একটু যাওয়ার সুযোগ করে দেন, কারণ আমরা অলরেডি 1:30 বা 2টা বাজে। আমরা যদি দেরি হয়েছে আমরা হয়তো স্যারদের সাথে দেখা করতে পারবো না। এই নিকোজিশন করতে করতে আতর্কিতভাবে ওরা লাঠিপেটা করে, বাধা দেয়। তারপরে তার কিছুক্ষণ পরেই গ্রেনেড হামলা, তারপরে লাঠি, টিয়ার গ্যাস এগুলো করে। অনেকে আহত, অনেক হসপিটালে রক্তাক্ত। ওরা আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য মতামত প্রদান করেছেন শিক্ষা মন্ত্রণালয়কে। এই শিক্ষা মন্ত্রণালয় 8 মাস যাবত আমাদের এই মতামত বাস্তবায়ন করছে না। এর এই দাবিতে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। এর মাঝখানে পুলিশ অতর্কিতভাবে এসে 17তম নিবন্ধনধারী ভাই বোনদের উপরে হামলা চালায়। একে একে 10 থেকে 12টা ককটেল ফুটায় এবং রাবার বুলেট ছুড়ে এবং তাদের অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইদেরকে আমাদেরকে রক্তাক্ত কালো শিরা করে ফেলে। না, একদম না। কারণ কি, বিগত দিনে যতবার পুলিশের কাছে সাহায্য চেয়েছি, পুলিশ আমাদের সাহায্য না করলে আমরা আন্দোলন করতে পারতাম না। কিন্তু আজকে পুলিশের আচরণটা ছিল বিমাতা স্বরূপ, এবং তারা আমাদের সাথে কেন এরকম আচরণ করছে, হয়তোবা তাদের উপরে হয়তো উপর থেকে কোনো নির্দেশনা ছিল, কিন্তু আমি তাকে সেটা তাদের দায়িত্ব তারা পালন করছে। কিন্তু অতিরিক্তভাবে এইভাবে রক্তাক্ত করবে, এটা আসলে কামনা করা আমাদের পক্ষে সম্ভব না। আমি এখন পর্যন্ত কোনো পুলিশের সাথে কথা বলতে পারিনি। আমি জানি না তাদের আচরণ সংশোধন হবে কিনা বিগত সামনের দিনগুলোতে। তবে প্রত্যাশা করব, আপনারা জনগণের সেবক, আপনি দেশের সেবক, আর সবচেয়ে বড় কথা শিক্ষক হতে চাই। আমাদের গায়ে হাত তোলা মানে আপনার সন্তান কিন্তু কোনো শিক্ষকের ছাত্র হবে আজ অথবা কাল, অথবা আপনি কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। আপনার কাছে এই প্রত্যাশা করিনি একজন শিক্ষকের গায়ে আপনি হাত তুলুন।